নমস্কার, নতুন দিশারির রান্নাঘরে সবাইকে স্বাগত। আমি সুমনা। আজকে আমি আপনাদের সামনে কাতলা মাছের একটা রেসিপি এনেছি। কাতলা মাছের কালিয়া কিন্তু আমরা বাড়িতে সচরাচর খেয়েই থাকি, তবে আজকের এই রেসিপিটা কিন্তু কাতলা মাছের কালিয়ার টেস্টটাকেও কিন্তু টেক্কা দিতে পারে। বেগুন আর কাঁঠালের আঁটি দিয়ে আজকের এই রেসিপিটা আপনার মুখে লেগে থাকবে যদি আমি যেভাবে রান্না করছি স্টেপ বাই স্টেপ আপনারা রান্নাটা করতে পারেন। চলুন দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটা করতে কী কী আমার লাগছে। প্রথমে আমি 20 থেকে 25টা মতো কাঁঠালের আঁটি ভালো করে ধুয়ে 2 বাটি জল দিয়ে আর 1 চামচ লবণ দিয়ে সিদ্ধ করে নেব। 1 থেকে 2টো সিটি লাগবে এই কাঁঠালের আঁটিটা সিদ্ধ হতে। আমি 2টো সিটি দিয়ে নিয়েছি। এরপরে আমি কাঁঠালের আঁটিটা কিন্তু প্রেসার কুকার থেকে বার করে নেব। ঠান্ডা জলে 2 থেকে 3 বার ধুয়ে আমি খোসাটা এবার হাত দিয়ে চেপে চেপে ছাড়ানোর চেষ্টা করছি। এভাবে হাত দিয়ে কিন্তু ছাড়িয়ে নিলে খোসাটা খুব ভালোভাবে পরিষ্কার হয়ে যায়। এরপরে আমি ভালো করে মাছ ধুয়ে লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে নেব। এরপরে আমি তেলের মধ্যে দিয়ে দেব নুন আর হলুদ মাখিয়ে রাখা মাছ। ভালো করে উল্টে পাল্টে লাল লাল করে কাতলা মাছগুলো কিন্তু ভেজে নেব। কাতলা মাছগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি এক এক করে মাছগুলো তুলে নেব। কড়াইতে যে তেল ছিল তাতেই দিয়ে দেব 1 চামচ কালো জিরে ফোড়ন আর দিয়ে দেব 2টো কেটে রাখা আলু। আমি আলুটা কিন্তু এরকম লম্বা লম্বা করে পিস করে নিয়েছি। একটু নাড়িয়ে চাড়িয়েই এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা বেগুন। বেগুন আর আলুর পিসটা কিন্তু আমি একই রকমই রেখেছি। আর দিয়ে দেব একটা কুচানো পেঁয়াজ। পেঁয়াজ দিয়ে আমি ভালো করে কিন্তু আলু বেগুন কষিয়ে নেব একসাথে। এরপরে দেব পরিমাণ মতো লবণ। মোটামুটি 2 থেকে 3 মিনিট মতো ভালো করে কিন্তু পেঁয়াজের সাথে বেগুন আর আলুটা একসাথে কষিয়ে নেব। এরপরে এর মধ্যে আমি দিয়ে নেব সিদ্ধ করে খোসা ছাড়িয়ে রাখা কাঁঠালের আঁটি। কাঁঠালের আঁটি দিয়ে মোটামুটি 2 থেকে 3 মিনিট মতো একটু ভেজে নিলেই কিন্তু হবে। এরপরে আমি এর মধ্যে দেব বাটা মশলা। 2 কোয়া রসুন, 1 ইঞ্চি আদা আর 2টো কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে একটা মিহি পেস্ট আমি করে রেখেছিলাম। এরপরে দিয়ে দেব 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মশলার সাথে কিন্তু কষিয়ে নিতে হবে। এরপরে দিয়ে দেব অল্প একটু সাদা তেল। আপনারা চাইলে সরিষার তেলও কিন্তু দিতে পারেন। এরপরে দেব 1 চামচ জিরে গুঁড়ো আর দেব 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর 1 চামচ দেব ধনে গুঁড়ো দিয়ে ভালো করে কিন্তু মশলাটা কষাতে হবে। আর অল্প পরিমাণে দিতে হবে গোলমরিচের গুঁড়ো। গোলমরিচের গুঁড়োটা কিন্তু অবশ্যই দেবেন, তাতে এই তরকারির টেস্টটা কিন্তু অনেক গুণ বেড়ে যায়। এরপরে দেব 5 থেকে 6টা কাঁচা লঙ্কা বাটা। এরপর ভালো করে কিন্তু মশলাটা কষিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত বেগুন একদম গলে গিয়ে একটা মিহি কাই মতো না হয়। বেগুন কিন্তু একদম গলে গেছে। এরপরে আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল। জল দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে ঢাকনা দিয়ে মোটামুটি 5 থেকে 6 মিনিট কিন্তু ফুটতে দেব। 5-6 মিনিট পরে আমি ফিরছি রান্নাতে। মোটামুটি ঝোলটা কিন্তু ফুটে একটু গাঢ় হয়েছে। যেহেতু বেগুন একদম গলে গেছে তো ঝোল কিন্তু খুব তাড়াতাড়ি গাঢ় হয়ে যাবে।
এরপরে আমি এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা কাতলা মাছ। কাতলা মাছ দিয়ে আরও মোটামুটি 5 থেকে 6 মিনিট মতো ফুটিয়ে নিতে হবে। এরপরে আমি ঢাকনা দিয়ে 5-6 মিনিট পরে ফিরবো রান্নাতে। এরপরে আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো চিনি। চিনিটা কিন্তু অবশ্যই দিতে হবে। বেগুনের তরকারিতে ঝাল ঝাল মিষ্টি মিষ্টি হলে দারুণ লাগে খেতে। তো আমার কিন্তু আজকের এই কাতলা মাছ দিয়ে কাঠলেরাটি বেগুন দিয়ে তরকারি একদম রেডি হয়ে গেছে। এরপরে আমি একটা সার্ভিং বোলের মধ্যে সার্ভ করে দেখাচ্ছি। দেখুন কালারটা কতটা সুন্দর হয়েছে, আর এর টেস্টটা কিন্তু অসাধারণ। গরম ভাতের সাথে একদম জমে যাবে। আপনারা অবশ্যই একবার অন্তত আজকের এই রেসিপিটা করে খাবেন, আর কেমন হলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে অনুরোধ জানাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে আমি যখন নতুন নতুন ভিডিও আপলোড করব সবার আগে নোটিফিকেশান আপনার কাছে চলে যায় আর আপনি সেই ভিডিওটা সবার আগে দেখতে পান। তবে আজকের মতো এখানেই ইতি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন একটা। নমস্কার।